ইরান আর ফিলিস্তিনের গাজা এবার এসেছে বিষাদময় এক ঈদের দিন। যুদ্ধের ধ্বংসলীলার মধ্যেই উৎসবের দিন পালন করছেন মুসল্লিরা। নেই চিরচেনা আনন্দ, সবার চোখে মুখে স্বজন হারানোর শোক। লেবাননেও ঠিক একই চিত্র। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে পরিবার নিয়ে ঘুরে বেড়ানো। তবে এবারের ঈদে ইরানের চিত্র একেবারেই ব্যতিক্রম। রাস্তাঘাটে সুনসান নীরবতা, যেন প্রাণহীন এক শূন্যতা। বছর ঘুরে ঈদ এলেও আনন্দ আসেনি ইরানিদের মনে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় প্রাণ হারানোর ভয়ে কাটছে দিন। পর্দার আড়ালে লুকিয়ে আছে এক অদেখা অজানা ভয়াবহতা। দেশের ভেতরকার পরিস্থিতি এতটাই নাজুক যে বাস্তবতার কোনো চিত্রই তুলে ধরতে পারেনি গণমাধ্যম। এদিকে ফিলিস্তিনের গাজায়ও নেই ঈদের আমেজ, চারপাশে শুধুই নীরবতা। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ঈদের আনন্দ প্রিয়জনদের নিয়ে কাটানোর কথা থাকলেও নূর আল সুরুকের কেটেছে কবরের পাশে। 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে পরিবারের বেশিরভাগ স্বজন হারিয়ে এ চিত্র এখন গাজার প্রায় প্রতিটি ঘরের। আমরা 2 বছর যুদ্ধ ও কঠিন দিন পার করেছি। আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর ঈদের অপেক্ষায় ছিলাম। এই বছরের ঈদটা আমাদের জন্য সবচেয়ে খারাপ, কারণ আমরা আমাদের খুব প্রিয় একজনকে হারিয়েছি। যুদ্ধে বিধ্বস্ত লেবাননের চিত্র বেশ করুণ। ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে এবারের লেবানিজদের ঈদও বেশ সাদামাটাভাবে কেটেছে। এর মধ্যে ঈদের দিনও ইসরায়েলি হিংস্র থাবা থেকে তাদের রেহাই মেলেনি। ঈদের কথা মুখেও আনা যায় না, আছে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায়, খারাপ থেকে আরো খারাপের দিকে যাওয়া। এই দেশগুলোতে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়ে লাখো মানুষের ঈদের আনন্দ কেড়ে নেওয়ার পেছনে দায়ী হিসেবে উঠে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নাম। আফরিন মৌ, নিউজ 24।